এই ভিডিওতে দেখাবো ভোটার ভেরিফিকেশনের যে এনুমারেশন ফর্ম সেটিকে কীভাবে ফিল আপ করবেন, কোথা থেকে এই ফর্মটি পাবেন এবং কোথায় জমা দিবেন এবং কাদের কোনো ডকুমেন্ট দিতে হবে না। যদি 2002 লিস্টের নাম না থাকে সেক্ষেত্রে কী কী ডকুমেন্ট দিতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে আমি জানাবো। তো দেখুন, এটি হচ্ছে ভোটার ভেরিফিকেশন এনুমারেশন ফর্ম, যেটি 2025 সালে এসআইআর এর ক্ষেত্রে কাজে লাগবে। তো দেখুন, এই ফর্মটি কিছু ডিটেলস ফিল আপ করা থাকবে, যেমন ইলেকট্রন নেম, ইপিক অ্যাড্রেস, এগুলো প্রিন্টেড থাকবে। এর পাশে লেখা আছে সিরিয়াল নম্বর, পার্ট নং অ্যান্ড নেম, এসি মানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন স্ল্যাশ পিসি পার্লামেন্টারি কনস্টিটিউশন নেম অ্যান্ড স্টেট, এগুলি প্রিন্টেড থাকবে কিছু ডিটেলস। এরপরে এখানে পাশে একটা কিউআর কোড থাকবে, এটিকে স্ক্যান করে আপনাদের ডিটেলস ভেরিফাই করতে পারেন। এবং পাশে দেখুন ওল্ড ফটো, এখানে একটা প্রিন্টেড থাকবে আপনাদের, ঠিক আছে। আর আছে পাশে পেস্ট কারেন্ট ফটো, তো এখানে আপনাদের একটি ফটোকে এখানে আপনাদের আঠা দিয়ে চিপকা দিতে হবে, তো এক কপি ফটো তুলে রাখবেন। এরপর দেখুন লেখা আছে ডেট অফ বার্থ, তো আপনাদের যে ডেট অফ বার্থটি আছে বর্তমানে, সেই ডেট অফ বার্থটি আপনাদের এখানে লিখতে হবে। তো এখানে 2025 সালের যা ডিটেলস আছে আপনার সেটি দিবেন এখানটায়। আধার নম্বর, তো আপনার আধার নম্বর অপশন আছে, যদি থাকে তো আধার নম্বরটি এখানে লিখে দিতে হবে। এরপরে মোবাইল নম্বর, তো অবশ্যই একটি মোবাইল নম্বর দিয়ে দেবেন, যাতে পরবর্তীতে কোনো রকম কারণ যদি আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যায় বা কোনো ইনফরমেশন লাগে তো আপনাদের এই নম্বরে কল করবে। এরপরে ফাদার স্ল্যাশ গার্জিয়ানের নেম, তো আপনার এখানে ফাদার অথবা আপনার যিনি গার্জিয়ান আছে ওনার নাম দিতে হবে এখানটায়। যদি ফাদারের নাম দিবেন তো গার্জিয়ানের নামটা কেটে দিবেন, গার্জিয়ান, তো ফাদার নামটি লিখে দিবেন। এরপরে ফাদার ও গার্জিয়ানের ইপিক নম্বর, যদি আপনি ফাদার নাম দিয়েছেন তো ফাদারের ইপিক নম্বরটি দিয়ে দিবেন যদি অ্যাভেলেবেল থাকে। এরপর হচ্ছে মাদার্স নেম, তো আপনার মার নাম কি, তো মার নামটি লিখে দিবেন। এরপর মাদার ইপিক নম্বর, যদি মার ইপিক নম্বর থাকে তো ইপিক নম্বরটি লিখে দিবেন। এরপরে স্পাউস নেম, যদি আপনি ম্যারিড হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি স্পাউসের নাম লিখবেন, হাজব্যান্ড অথবা ওয়াইফের নাম। স্পাউসের ইপিক নম্বর, যদি ইপিক নম্বর থাকে সেক্ষেত্রে ইপিক নম্বরটি লিখে দেবেন। তো এখানে 2025 সালের ডিটেলস অনুযায়ী যা তথ্য আছে সেটি আপনাদের এখানে লিখতে হবে। এরপরে যে ডিটেলসটি আপনাদের খুব ভালো করে ফিল আপ করতে হবে, ডিটেলস অফ দ্য ইলেক্টোরার ইন দ্য ইলেক্টোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর। তো এখানে লাস্ট এসআইআরে মানে আমাদের পশ্চিমবঙ্গে লাস্ট 2002 সালে লাস্ট এসআইআর হয়েছিল, আর সেই অনুযায়ী যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনাদের এই ডিটেলস আপনাদের ফিল আপ করতে হবে। এখানে আপনার ইলেক্টর নেম মানে আপনার নামটি, ইপিক নম্বর যদি অ্যাভেলেবেল থাকে সেই লিখবেন। আপনার রিলেটিভ কে ছিল সেই রিলেটিভের নাম লিখতে হবে। আর রিলেশনশিপ কী ছিল আপনার সম্পর্ক ওনার সাথে সেটা লিখতে হবে। আর ডিস্ট্রিক্ট কী ছিল, যখন আপনার 2000 লাস্ট এসআর হয়েছিল সেক্ষেত্রে আপনার ডিস্ট্রিক্ট কী ছিল, স্টেট কী ছিল, আপনার এসি মানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম কী ছিল, এসি অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার কী ছিল, পার্ট নম্বর কী ছিল, সিরিয়াল নম্বর কী ছিল। তো 2000 লাস্ট এসআইআর যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনাদের এই প্রথম ঘরটিতে আপনাদের ফিল আপ করতে হবে এই ডিটেলসগুলি। যদি আপনার নাম লাস্ট এসআইআর যেটা আমাদের পশ্চিমবঙ্গে 2002 সালে হয়েছিল, আপনার নাম যদি থাকে তাহলে আপনাদের এই ঘরটি ফিল আপ করতে হবে যদি আপনার নাম থাকে, ঠিক আছে। এবং আপনার নাম যদি না থাকে 2000 মানে লাস্ট এসআইআরে, আর সেক্ষেত্রে পাশের যে ঘরটি আছে দেখুন লেখা আছে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর। যদি আপনার রিলেটিভের কারো নাম থাকে সেটা আপনার ফাদার, মাদার অথবা আপনার যিনি গার্জিয়ান আছে অথবা আপনার সেটি গ্র্যান্ডফাদার, মানে আপনার যিনি রিলেটিভ হবে সেটা দাদু, দিদা, মামা, কাকা, যিনি রিলেটিভ আছে ওনার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে লাস্ট এসআইআর অনুযায়ী। তো আপনার রিলেটিভের নেম কি ছিল, ইপিক নম্বর কি ছিল, আর রিলেটিভের নেম কি আছে 2000 সেই অনুযায়ী, আর রিলেশনশিপ কী ছিল, আপনার রিলেটিভের নেম কী ছিল আর রিলেশনশিপ কী ছিল আর সেটি লিখতে হবে। আর ডিস্ট্রিক্ট কী ছিল, আপনার স্টেট কী ছিল, ঠিক আছে। এসি অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম কী ছিল আপনার রিলেটিভের, এসি নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর কী ছিল সেটি আপনার লিখতে হবে লাস্ট এসআইআর অনুযায়ী আপনার রিলেটিভের, ঠিক আছে। আর এরপরে ফর্মের নিচে আসতে হবে। এরপর আপনার এখানে দেখুন সিগনেচার থাম ইমপ্রেশন দিতে হবে অফ ইলেক্টোরাল, ভোটার ভেরিফিকেশন যিনি করবেন ওনার এখানে সই অথবা থাম ইমপ্রেশন দিতে পারেন, ঠিক আছে। এবং দেখুন কোনো কারণে যদি যার ভোটার ভেরিফিকেশন হবে সে যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে ওনার যে ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলি বা যিনি বাড়িতে থাকবেন উনি এখানে ফর্মটা সই করে দিয়ে রিলেশনশিপ কী আছে সেটি মেনশন করতে পারে।
এবার বি হলো জাস্ট সিগনেচার করবে এখানটায়, ঠিক আছে। তো এইভাবে আপনাদের ফর্মটি ফিল আপ করে দেবেন, ইনোভেশন ফর্ম। আর কোনো কারণে যদি আপনাদের ইনোভেশন ফর্মে যদি 2002 সালে ভোটার লিস্টের নাম না থাকে লাস্ট এসআরে, সেক্ষেত্রে কী ডিটেলস দিতে হবে সেটি আমি এখন আপনাদের বলবো, বা কী ডকুমেন্ট লাগবে। যদি 2002 লিস্টে আপনাদের নাম থাকে সেক্ষেত্রে আপনাদের কোনো ডকুমেন্ট দিতে হবে না এক্সট্রা করে, শুধুমাত্র 2002 লিস্টে যদি নাম থাকে সেই ডিটেলসটি ফিল আপ করলে হয়ে গেলো। এবং কোনো কারণে যদি আপনাদের 2002 মানে লাস্ট এসআর আপনাদের নাম না থাকে, আর সেক্ষেত্রে কী ডকুমেন্ট দিতে হবে সেটি এখন বলবো। দেখুন, আর সেক্ষেত্রে আপনাদের বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1 জুলাই 1987, মানে 1987-এর আগে যদি আপনার জন্ম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার যদি লাস্ট এসআর নাম না থাকে সেক্ষেত্রে কী দিতে হবে। তো দেখুন লেখা আছে, প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ নিজের ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং দ্য ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ, মানে আপনার ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ হিসেবে একটি ডকুমেন্ট দিতে হবে যদি আপনাদের জন্ম 1 জুলাই 1987 আগে হয়ে থাকে এবং আপনাদের নাম যদি লাস্ট এসআর যদি না থাকে, সেক্ষেত্রে একটি ডকুমেন্ট দিতে হবে। এবং আপনার জন্ম যদি বর্ন ইন ইন্ডিয়া বিটুইন 1 জুলাই 1987 অ্যান্ড 2 ডিসেম্বর 2004, এবং 1 জুলাই 1987 থেকে যদি আপনাদের 2 ডিসেম্বর 2004-এর মধ্যে যদি আপনার জন্ম হয়ে থাকে, আর সেক্ষেত্রে কী ডকুমেন্ট দিতে হবে। প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ নিজের ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং দ্য ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ হিসাবে আপনার একটি ডকুমেন্ট দিতে হবে, ঠিক আছে। আরেকটি ডকুমেন্ট দিতে হবে, সেটি হচ্ছে প্রোভাইড এনি ডকুমেন্ট from the father or mother from the list given below establishing the date of birth and place of birth। তো যদি আপনাদের জন্ম 1 জুলাই 1987 থেকে 2 ডিসেম্বর 2004-এর মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে দুটি ডকুমেন্ট দিতে হবে। একটি হচ্ছে নিজের, যেটাতে প্রমাণ করবে আপনার ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ। আরেকটি দিতে হবে আপনার ফাদার অথবা মার ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ হিসাবে একটি প্রমাণ, ঠিক আছে। তো দুটি ডকুমেন্ট দিতে হবে আপনাদের যদি আপনাদের জন্ম 1 জুলাই 1987 থেকে 2 ডিসেম্বর 2004-এর মধ্যে হয়ে থাকে। এবার থার্ড অপশন যেটা আছে, বর্ন ইন ইন্ডিয়া আফটার 2 ডিসেম্বর 2004, এবং 2 ডিসেম্বর 2004-এর পর যদি আপনার জন্ম হয়ে থাকে, সেক্ষেত্রে কী দিতে হবে, সেক্ষেত্রে 3টি ডকুমেন্ট দিতে হবে। দেখুন লেখা আছে, প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং দ্য ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ। সেক্ষেত্রে একটি ডকুমেন্ট দিতে হবে আপনার সেলফ নিজের, ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থের প্রমাণ দিতে হবে। আর 2 নম্বর যেটি দিতে হবে, প্রোভাইড এনি ডকুমেন্ট ফ্রম ফাদার ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং দ্য ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ। তো আপনার বাবার একটি ডকুমেন্ট দিতে হবে, সেটি তার প্রমাণ হবে যে ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ হিসাবে। আর 3 নম্বর যে ডকুমেন্ট ব্যবহার করবে, প্রোভাইড এনি ডকুমেন্ট ফর মাদার ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং দ্য ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ। তো 3টি ডকুমেন্ট আপনাদের দিতে হবে, নিজের যেটা ডেট অফ বার্থ প্রমাণ করবে, ফাদারে এবং মাদারে, ঠিক আছে। এবার কোনো কাজ যদি না থাকে, দেখুন লেখা আছে নিচে আরেকটি লেখা আছে ডিটেলস, if any parent is not Indian, provide a copy his or her valid passport and visa at the time of your birth। তো আপনার জন্মে যদি আপনাদের বাবার পাসপোর্ট এবং ভিসা থাকে, সেটি দিতে হবে আপনাদের, ঠিক আছে। ইফ ইউর প্যারেন্ট ইজ নট ইন্ডিয়ান, সেক্ষেত্রে। তো দেখুন এবং কী কী লিস্ট অফ ডকুমেন্ট কী আছে, 11টি লিস্ট ডকুমেন্ট করা আছে। তো এই যে দেখুন, এটি হচ্ছে লিস্ট অফ ডকুমেন্টে যেটি প্রমাণ করে আপনার ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ হিসাবে। তো এগুলির মধ্যে আপনাদের যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে,